তোমাদেরকে ঢাকা বোর্ড 2025 সালে চতুর্থ অধ্যায় থেকে ফিজিক্সের যে প্রশ্নটা আসছিল এটা সমাধান করাবো। দেখো এরকম একটা লেখচিত্র দেওয়া ছিল, দিয়ে এখানে একটা লেখচিত্র দিয়ে জাস্ট গ নম্বরে বলছে বস্তুটি এই যে উপর থেকে এই যে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। এই বস্তুটা নিচে পড়তেছে, অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে, ওকে। এবং বলছে আর এবং এই যে টি বিন্দু, এই আর এবং টি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি। তাহলে দেখো এই যে ঘ নম্বর, এটা কিন্তু জাতীয় প্রশ্ন। জাতীয় প্রশ্ন বলতে এই যে প্রশ্নটা প্রায় বোর্ডে এই সেম প্রশ্নটাই দিয়ে দেয়, ঠিক আছে। সুতরাং তুমি যদি এই ঘ নম্বর পারো, তাহলে তুমি এই যে ঘ নম্বর আজকে যেটা করাবো এটা পারলে যে কোনো প্রশ্ন আশা করা যায় তুমি পারবে। এখন দেখো এই যে উপরে একটা বস্তু, ঠিক আছে। এখন বলছে কি এই পি কিউ সমান সমান, এই পি কিউ সমান সমান আর এস, এই কিউ আর আর এস এস টি, মানে এইগুলো সমান। তার মানে কয়টা দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না। এই যে ওটি একটা, এই দুইটা তিনটা চারটা পাঁচটা, আর মোট দিয়ে দিছে কত, 100 মিটার। তাহলে প্রত্যেক খোপের এই যে প্রত্যেক খোপ দিয়ে দিছে, এক একটা খোপ দিয়ে দিছে 5টা খোপ, ঠিক আছে। আমরা এরকম ভাবেই বুঝি আর কি। এখন এক একটা খোপের দেখো এক একটা খোপ অন্য আর একটা খোপের সমান, আর এই মোটটা হচ্ছে 100 মিটার। তাহলে দেখতে হবে আমাদের খোপ কয়টা, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা, ওকে। তাহলে 5 দিয়ে যদি আমরা এই 100 মিটারে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই একটা যে কোনো একটা খোপের দৈর্ঘ্য কত, এটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, ওকে। এতটুকু বুঝলেই হবে ভাইয়ারা, আর কিছুই বোঝার দরকার নেই, ওকে। তাহলে এখন আমরা গ নম্বরটা সলভ করব, ওকে। বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে, এই যে ভূমি, ঠিক আছে, এটা ভূমি। আর উপর থেকে এই বস্তুটা পড়তেছে, এই যে উপর থেকে এই যে ভূমির উচ্চতা কত, এখান থেকে এই যে বস্তুর উচ্চতা হচ্ছে 100 মিটার, ওকে। তাহলে এইখান থেকে দেখো আমাদের দেওয়া আছে কি g = 9.8 মিটার পার সেকেন্ড, এবং এই যে ইউ হচ্ছে 0, ইউ মানে এই যে বস্তুটা এখানে আছে ওইখান থেকে আস্তে আস্তে পড়বে, ঠিক আছে, ইউ 0। এরপর হচ্ছে আর কি আছে আমাদের, বলছে যে কত সময় পর টিটা আমাদের লাগবে, আর এস হচ্ছে এস কিংবা এইচ কত, এস কিংবা এইচ যেটাই দাও 100 মিটার, তবে এইচ দিবা, ঠিক আছে, যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ দিবা, ওকে। 100 মিটার দিলাম। এখন আমাদের বের করতে হবে যে কত সময় পর ভূমি স্পর্শ করবে এই যে বস্তুটি, 10 কেজি ভরের বস্তুটি, এম কত, 10 কেজি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কোন সূত্র আসবে, দেখো তো, যদি পড়ন্ত বস্তু হয় তাহলে H = UT প্লাস হাফ জিটি স্কয়ার, এটা জানি আমরা। আর যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে ভাইয়ারা, তখন এই যে প্লাসের এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে H = এই ইউ দেখো কি, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ইউ 0 মিটার পার সেকেন্ড হওয়ার কারণে টি এর সাথে গুণ করলে 0ই আসবে। তাহলে H = থাকবে কত, হাফ জি কত, জি 9.8 ইন্টু টি, টিটা আমাদের বের করতে হবে টি স্কয়ার। পরে আমরা এইচ এর মানটা এখানে বসাই, এইচ কত আমাদের, আচ্ছা আমরা আগে টি স্কয়ার কত হবে তাই আমরা দেখি এইচ, এই যে 100 মিটার, ওকে, 100 মিটার বসাও, সমান সমান কত, হাফ ইন্টু 9.8 টি স্কয়ার, ওকে, আসলো। বা দেওয়ার পরে এই যে 2 দিয়ে যদি 9.8 রে তুমি ভাঙাও, ধরো এটা আমরা এই পাশে লিখবো, ঠিক আছে, 9.8 রে 2 দ্বারা ভাগ করব, 9.8 ভাগ 2, তাহলে আসবে 4.9। তাহলে 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু কত আসতেছে, 100, তাই না, বা টি স্কয়ার ইকুয়ালস টু 100 ভাগ এই 4.9, তাই তো, বা টি ইকুয়ালস টু √, এই এখানে কত আসবে, 100 রে তুমি 100 ভাগ 4.9 দাও, আসবে 20.40, √20.40। এটারে যদি তুমি √, দাও, √ অ্যান্সার, তাহলে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। তাহলে 4.5 সেকেন্ড পর এই যে বস্তুটা
এই বস্তুটা এই যে ভূমিতে এসে এই ভূমি স্পর্শ করবে আর কি। নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে তারা আর এবং টি বিন্দুতে, এই যে আর এবং এই যে টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তার মানে কি, শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে আমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্টই জানি যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে এই যে আর এবং টি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি সমান কিনা সেটা বের করতে বলছে। তো যান্ত্রিক শক্তি বের করতে গেলে আমাদের বের করতে হবে আর এই যে বিন্দুতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি বের করে যোগ করতে হবে, এবং এই টি বিন্দুতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি বের করে যদি যোগ করে দুইটার মানই সমান হয় তাহলে এই যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে, আর যদি সমান না হয় তাহলে মেনে চলবে না। এই হচ্ছে মূল কথা। তাহলে আমাদের প্রথমত এই যে আর এবং টি বিন্দু, ঠিক আছে, প্রথমত আমরা এই যে টি আর বিন্দুর আমরা বের করব গতিশক্তি এবং বিভব শক্তি। ওকে, তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা 20, এটা 20, এটা 20, এটা 20, আবার এটা 20, তার মানে প্রত্যেক ভাগের তুমি যদি একটু দেখো ঘ নম্বরে আমি করব প্রথমে কি শুরু করব, কি দিয়ে লিখবা, কি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, এইটা লিখে নিবা। নিয়ে তুমি কি কি দিবা জানো, যে 100 দিয়ে 100 ভাগ 5, ঠিক আছে। তাহলে একটার মান কত পাবা, এই যে ওটি, ওটি ইকুয়ালস টু এটা যদি তুমি ভাগ করো 20 আসবে। তাহলে এই যে 20, একটা এই যে একটা খোপের মান কত, 20 মিটার। একটা খোপের মান যদি 20 মিটার হয়, দেখো এইগুলা সব খোপের মানই সমান দেওয়া আছে। তাহলে এই যে 20 মিটার, প্রত্যেক খোপের মানই 20 মিটার। এখন প্রত্যেক খোপের মান যদি 20 মিটার হয়, দেখো তো আমরা এখন কি করব, এরকম ভাবে তোমরা লিখে নিবা, লিখে নিলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে। ওকে, তাহলে আমরা বের করব আর বিন্দুতে, আর বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি ভি ইকুয়ালস টু mgh। এখন দেখো তো ভাইয়েরা, আমরা সব সময় কি মনে রাখবো জানো, যে বিভব শক্তির ক্ষেত্রে দেখবো বস্তুটা মাটি কিংবা ভূমি থেকে কতটা উপরে আছে, এবং গতিশক্তির ক্ষেত্রে দেখবো আমরা মাটি থেকে দেখবো না, তখন দেখবো উপরে, ওই যে উপর থেকে কতটা নিচে চলে আসছে আমার ওই বস্তুটা গতিশক্তির ক্ষেত্রে। আর বিভব শক্তির ক্ষেত্রে এই মাটি থেকে বস্তুটা কত উপরে আছে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের এম কত, ওই যে 10 কেজি, ওই যে 10 কেজি এম, এবং জি 9.8, এবং এইচ কত ভাইয়ারা দেখো তো, এই যে আমরা কি বের করতেছি আর বিন্দুর ক্ষেত্রে, এই যে আর বিন্দুটা, এই যে আর বিন্দুটা দেখো তো ভূমি থেকে কত উচ্চতায় আছে, এই 20, এই 20 আর এই 20, তিনটা 20 যোগ করলে 60। তাহলে আমরা যদি লিখি যে এইচ ইকুয়ালস টু 20 প্লাস 20 প্লাস 20, তাহলে আসবে কত আমাদের 60 মিটার, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি 10 ইন্টু 9.8 ইন্টু 60 দাও, তাহলে কিন্তু এখানে বিভব শক্তিটা তুমি খুব সহজেই পেয়ে যাচ্ছ। দেখো তো এখানে কত আসবে, 10 ইন্টু 60 ইন্টু 9.8, তাহলে আসতেছে 5880, 5880 এত জুল। যেহেতু শক্তি, তাহলে বিভব শক্তি আসলে আমাদের এই যে 5880 জুল। এখন আমরা এই আর বিন্দুতে গতি শক্তিটা বের করব ভাইয়ারা। তাহলে আমরা তো জানি, এই লিখে নিবা আর বিন্দুতে গতি শক্তি, গতি শক্তি কে কিংবা টি যেটাই দিবা, হাফ এম ভি স্কয়ার, এইটা। ওকে, তাহলে আমরা দেখো তো এই যে কে বিন্দুতে আমাদের এইখান থেকে যেহেতু বস্তুটা জিরো, জিরো বেগে মানে আদি বেগ ছিল জিরো, পরে এই যে আর বিন্দুতে আসছে না, চলে আসছে না, এখন আর বিন্দুতে এসে আমাদের শেষ বেগটা কত হবে, মানে এই যে ভিটা কত হবে, এই ভিটা আমাদের বের করা লাগবে। বের করে আর দেখো বাকি সব আমাদের আছে, এম আছে কত 10 কেজি, তাহলে আমাদের ভিটা বের করতে হবে। এই যে ভি, এই যে ভিটা আমাদের কাছে নাই, তাহলে ভিটা দেখো তো, ভি ইকুয়ালস টু, যেহেতু পড়ন্ত বস্তু সেহেতু ইউ প্লাস জিটি, তাহলে জিটি যদি আমরা দিই এখানে,
তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে দেখো তো, ইউ স্কোয়ার প্লাস 2gh এইটা। আচ্ছা ঠিক আছে, এখন ইউ কত, ইউ ভাইয়ারা দেখো এই যে উপর থেকে পড়ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ওইখানে আদিবেগ 0, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত 2 ইন্টু এই যে জি 9.8 ইন্টু এইচ কত ভাইয়ারা দেখো তো, এখন এইচ হবে এই যে আমরা কি কিসের ক্ষেত্রে বের করতেছি, এই যে শেষ বেগ আর বিন্দুতে শেষ বেগ বের করতেছি, তাহলে আর বিন্দুতে শেষ বেগ যদি আমরা বের করি তাহলে দেখো এই যে উপর থেকে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা দেখব। তাহলে দেখো এই 20 আর এই 20, তাহলে এই যে পি বিন্দু থেকে এই যে আর বিন্দুর দূরত্ব কত, এই 20 আর এই 20 40, তাহলে এখানে আসবে কত ভাইয়ারা 40, কারণ এই যে 2 এই দিলাম 9.8 জি এর মান ইনটু এইচ এর মান 40 আসলো। এখন যদি আমরা এখানে বসাই হাফ ইনটু এম কত, এম 10 কেজি, এখন এই যে 2 ইনটু 9.8 এই যে এটা যদি তুমি গুণ করে এখানে দিয়ে দাও সেটাও হবে, কিংবা এখানে বসাই দিলেও হবে 2 ইনটু 9.8 ইনটু 40, এটা যদি তুমি এখানে বসাও দেখো এইটা এই 2 আর এই 2 কেটে যায়, কেটে গেলে দেখো বাকিটা এখানে অ্যান্সার গুণ করলে আমাদের 10 ইন্টু 9.8 ইন্টু 40, তাই তো 40, তাহলে 3920 আসে 3920 জুল। তাহলে দেখো তো আমাদের যান্ত্রিক শক্তিটা এই ভি প্লাস এই কে, ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি আর বিন্দুতে যান্ত্রিক শক্তি কত, এই যে ভি প্লাস কে। আমরা কি করব, আমরা তো আর একটা ক্ষেত্রে বের করব, এই যে ভূমিতে এই যে টি বিন্দুতে আমাদের বের করতে হবে না, এটা তো আর বিন্দুতে বের করছি, তাহলে ভি অন দাও আর এখানে কে অন দাও। ওকে, তাহলে ভি প্লাস কে, ভি আসছিল কত আমাদের দেখো তো ভাইয়ারা 5880 প্লাস 80 প্লাস কে কত দেখো তো 3920। এখন এত জুল আমাদের মোট যান্ত্রিক শক্তি আর বিন্দুতে কত হবে 5880 প্লাস 3920, তাহলে দেখো তো ভাইয়ারা আসলো 9800 জুল। ওকে, তাহলে আমার আর বিন্দুতে আসলো 9800 জুল। এখন আমরা টি বিন্দুতে মোট শক্তি যান্ত্রিক শক্তি বের করব, যদি 9800 জুল আসে তাহলে আমাদের এই যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। ওকে, তাহলে আমরা এখন দেখো এটা তো আমাদের 20 মিটার দেওয়া আছে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি একটু। এখন আমরা করব টি বিন্দুতে বের করব আমরা। ওকে, তো সেম কাহিনী, ঠিক আছে, সেম কাহিনী। দেখো এখানে আমরা যদি টি বিন্দুতে বের করতে চাই তাহলে লিখবো যে টি বিন্দুতে ভি বিভব শক্তি mgh। ওকে, তাহলে এইখানে টি বিন্দুর ক্ষেত্রে এখানে দেখো তো এম কত, এম তো সব ক্ষেত্রেই 10 কেজি ভর। ওকে, তাহলে জি 9.8 অভিকর্ষ ত্বরণ। ওকে, এইচ কত ভাইয়ারা, যখন আমরা বিভব শক্তি, এটা কি বিভব শক্তি, যখন আমরা বিভব শক্তি বের করব আমি বলে দিছি, তখন দেখব যে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে। যেহেতু আমরা এখন টি বিন্দুর ক্ষেত্রে বের করতেছি, তাহলে দেখো এই যে ও টির দূরত্ব কত, উচ্চতা কত 20 মিটার, তাহলে এখানে এইচ ইকুয়ালস টু 20 মিটার হবে। তাহলে এম কত হবে 10 ইন্টু 9.8 ইন্টু এই যে 20 মিটার, তাহলে দিয়ে দিলাম, তাহলে 10 ইন্টু 20 ইন্টু 9.8 যদি আমরা দিই তাহলে আসবে 1960 জুল। এটা হচ্ছে বিভব শক্তি বের হলো। এখন আমরা গতি শক্তি বের করব। গতি শক্তি কে ইকুয়ালস টু এই যে v2, আগে আমরা v1 দিছিলাম, এখন k2। ওকে, আর আমাদের এইখানে এই যে আর বিন্দুতে যান্ত্রিক শক্তি E1 দিব, ঠিক আছে। ওকে, এখন k2 কত, হাফ এম ভি স্কয়ার। এই যে এখন আমাদের এই যে ভিটা বের করতে হবে, আমাদের এম আছে কত ভাইয়ারা দেখো তো 10 কেজি, এখন ভি স্কয়ার, এই যে ভিটা আমাদের নাই, তাহলে ভি আমরা কিভাবে বের করব, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই কারণে প্লাস। ওকে, তাহলে ইউ কত, ইউ 0 পড়তেছে, ইউ 0 প্লাস 2gh 2 ইন্টু 9.8, তাই না, তাহলে 9.8 ইন্টু এইচ কত ভাইয়ারা দেখো তো, এই যে এইচটা আমরা এখন বের করতেছি কি, এই যে এইখান থেকে এইখানে যে বস্তুটা পড়ছে তার শেষ বেগ কত ছিল, শেষ বেগ ছিল
কত তা বের করতে গেলে আমি বলছি গতিশক্তি বের করার ক্ষেত্রে সবসময় বস্তুটা কতটা উপর থেকে পড়ছে, কতটা উপর থেকে নিচ পর্যন্ত পড়ছে, তার দূরত্ব কত সেটা দেখব। ঠিক আছে, উপর থেকে এই বস্তুটা কত নিচে নামছে সেটা যদি আমরা দেখি, তাহলে এই যে পি আর টি বিন্দুর দূরত্ব কত দেখো তো, এই 20 এই 20 এই 20 এই 20, তাহলে 4 20 কত হবে 80। তাহলে এই যে এইচ ইকুয়ালস টু কত হবে 80। তাহলে এখানে যদি আমরা এখন যদি এখানে বসায় দিই ইকুয়ালস টু হাফ এম এর মান কত 10 ইন্টু 2 ইন্টু 9.8, এই যে ভি স্কোয়ারের মান বসাচ্ছি, এই ভি স্কোয়ারের মান বসাচ্ছি, এটা বসাচ্ছি। তুমি যদি এখানে গুণ করে এখানে লেখো তাহলেও সমস্যা নাই, তবে আমি এখানে লিখতেছি, এটা সুবিধা হয়। ওকে, তাহলে এখন দেখো এই 2 আর 2 কেটে যাবে। তাহলে এখন তুমি এই যে 10 ইন্টু 9.8 ইন্টু 80, তাই না? তাহলে আসছে 8840 এত জুল। তাহলে এখন দেখবো আমাদের E2 কত আসে টি বিন্দুর ক্ষেত্রে। লিখবা টি বিন্দুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি E2 ইকুয়ালস টু এই যে V2 প্লাস K2। ওকে, এখন V2 কত ভাইয়ারা দেখো তো, V2 1960 প্লাস এই যে 8840। ওকে, তাহলে দেখো এখানে মোট শক্তি কত আসতেছে প্লাস 1960, তাহলে আসতেছে 9800 জুল। দেখো তো ভাইয়েরা আমাদের E2 টা বের হয়েছে 9800 জুল, আমাদের E1 কত বের হয়েছিল 9800 জুল। তাহলে দেখো তো আমি বলছিলাম কি দুইটা যদি মিলে যায় তাহলে কি হবে E1 ইকুয়ালস টু E2। যদি দুইটা মিলে যায় তাহলে আমাদের এই আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে। তাহলে দেখো E1 ইকুয়ালস টু E2 হয়েছে। সুতরাং এই যে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলেছে।